7c একটি চ্যাপ্টার আছে, এখানে থেকে আমি হচ্ছে 1 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে tan 45 প্লাস থিটা থিটা ডিভাইড 2 সমান হচ্ছে plus 1। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নই, যা আমরা চাইলে খুব সহজেই এটা অ্যান্সার করতে পারি। খেয়াল করো, আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস theta divide 2 to tan 45 degree minus theta divide 2। আমাদের কাজ হবে এটাকে আমরা sin cos অনুপাতে নিয়ে যাব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, sin 45 degree plus theta divide 2, এটাকে লিখতে পারি আমরা cos 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইড 2, এটা হচ্ছে sin 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড 2, এবং এটি হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড 2। এটাকে আমরা অনেক সূত্রে ভাঙাতে পারি। এর মধ্যে একটি সূত্র হচ্ছে, আমরা এখন একটা কাজ করব, লব ও হরকে আমরা 2 দিয়ে গুণ করে দেব। এখানে একটি সূত্র আমরা ধরতে পারবো যে 2 sin c plus d by 2 sin c minus d by 2 এরকম একটা আসতে পারে। আর এরপরে হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2 এরকম। এখন এই সূত্রটা এখানে খাটবে না, আমাদের কাজে লাগাতে হবে। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে না, এটা cos হওয়া জরুরি। আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে, যে 2 sin a sin b একটি সূত্র, আরেকটি হচ্ছে 2 cos a cos b, এটা হচ্ছে আরেকটি সূত্র। তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাতে পারি, 2 sin a sin b এবং 2 cos a cos b। 2 sin a sin b সূত্রটা আমরা কি, সেটা যদি আমরা জানি তাহলে আমরা আগে থেকে বসাতে পারবো। তোমাদের হয়তো অনেকেই জানা আছে এই সূত্রটা কি হবে। কয়েকজন আছে, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে বা বোর্ড কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? তাহলে আমাদের 2 sin sin এর সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b
এবং 2 cos a cos b সূত্রটি হচ্ছে cos a plus b plus cos a minus b। একজন আমার সাথে যুক্ত হয়েছে, উনি ঢাকা থেকে আমাদের খুবই বিখ্যাত কলেজ ডিএমআরসি যে মাহবুবুর মোল্লা কলেজ থেকে আমাদের শম্ভু স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। স্যারকে পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। ধন্যবাদ স্যার আপনাকে ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা টু সাইনের সূত্র যদি অ্যাপ্লাই করি এখানে কি দাঁড়াবে আমাদের cos a minus b minus cos a plus b, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b। তাহলে cos a minus b এটা থেকে আমরা যদি এটাকে বিয়োগ করি, আমরা আচ্ছা একটা লাইন বেশি করি সমস্যা নেই, 45 plus theta divide 2 minus 45 degree minus theta divide 2, এটি হচ্ছে cos a minus b minus cos a plus b। আমরা সূত্র প্রথমটা আমরা ব্যবহার করলাম, পরেরটা হবে 2 cos a cos b, এটা হবে cos a plus b আমাদের 45 degree plus theta by 2 plus 45 degree minus theta by 2 cos a plus b plus cos a minus b। কিন্তু ওই পাশে চলে গেল কোন হয় লেখাটি, আমরা কি দেখতে পাচ্ছি ডান পাশে কি বেশি চলে গেল নাকি? তাহলে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখন আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো, এটা যদি এটা বিয়োগ করা হয় 2 কমন নিলে 45 প্লাস থিটা মাইনাস 45 প্লাস থিটা, তাহলে শুধু থাকবে cos থিটা, 45 থেকে কাটা চলে যাবে, এটা হবে cos থিটা মাইনাস, আমরা যদি এই দুটো যোগ করি, যোগ করলে আমাদের কি দাঁড়াবে 45 45 90 ডিগ্রি, থিটা কাটা যাবে, এটা হবে cos 45 ডিগ্রি। নিচে আমাদের কি হবে, নিচে আমাদের এই রেজাল্টটাই আসবে, এটা হবে cos 45 ডিগ্রি প্লাস cos থিটা। তাহলে আমরা জানি যে cos 45 হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/√2 প্লাস cos থিটা। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা লসাগু করে করতে পারি, বা আমরা একটু দ্রুত করতে চাইলে আমরা লব হরকে যদি √2 দিয়ে গুণ করি তাহলে এই উত্তরটা হয়ে যাবে। √2 দিয়ে গুণ করলে এখানে আসবে √2 cos থিটা minus 1 divide 1 plus √2 cos থিটা। তাহলে আমরা সাজিয়ে লিখলেই আমাদের রাইট হ্যান্ড সাইডটা চলে আসছে। এই ম্যাথটি আমরা যখন ছাত্র ছিলাম তখন পরীক্ষাতে প্রায় এটি আসতো, এখনো এটার গুরুত্ব এতটুকু হ্রাস পায়নি, এটা সৃজনশীল আকারে আসতেই পারে পরীক্ষাতে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখন আমি পরবর্তী একটি অঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে 7C। এই সি এর এক্সাম্পল একটি ম্যাথ আছে, এই ম্যাথটিও খুবই গুরুত্বপূর্ণ।
হচ্ছে উদাহরণ 1 tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি এবং tan 80 ডিগ্রি বস্তু হচ্ছে √3। এটা আমাদের দেখাতে বলা হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার কয়েকজন প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র। হ্যাঁ, মাহিন বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন, ভালো আছো? তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। এটা তোমাদের বইয়ে যেভাবে করা আমি সেভাবে না করে একটু ভিন্নভাবে করছি। আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি। আমরা একটা কাজ করব, আমরা tan এটাকে sin cos এ নিয়ে যাচ্ছি। তাহলে sin বাই cos এর অনুপাতে যদি নিয়ে যাই তাহলে আমাদের দাঁড়াবে sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি divide cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি। এখন আমাদের কাজ হচ্ছে সবগুলো গুণ আকারে আছে, এগুলোকে আমাদের ভাগ আকারে নিয়ে যেতে হবে। তাহলে গুণ আকারগুলোকে আমরা যোগ বিয়োগ আকারে নিয়ে যাব। তাহলে যোগ বিয়োগ আকারে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই আগের সূত্রটি আবার কাজে লাগবে, সেটি হচ্ছে 2 sin a sin b এবং 2 cos a cos b। এটি হচ্ছে cos a minus b minus cos a plus b এবং এটি হচ্ছে cos a plus b plus cos a minus। এই সূত্রগুলো আমাদের কাজে লাগিয়ে আমরা এই গুণের ফাংশনগুলোকে যোগ বিয়োগ আকারে নিয়ে আসবো। এরপরে আমরা এগুলোকে কাটাকাটি করার চেষ্টা করে আমরা √3 যাওয়ার চেষ্টা করব। √3 হচ্ছে আমাদের, আমরা জানি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা যদি tan 60 পেতে পারি বা sin 60 বাই cos 60 হলেই আমরা বলতে পারবো যে এখানে আমরা tan 60 ডিগ্রি পেয়ে যাব, সেটাই হচ্ছে √3, সেটাই আমাদের আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই তিনটার মধ্যে কোন দুটোকে ধরবো সেটা হচ্ছে ব্যাপার। আমরা শেষের দুটোকে যদি ধরি তাহলে আমাদের জন্য সুবিধা হবে অঙ্কটি করতে। তাহলে আমরা এভাবে লিখে নিই, এটা হচ্ছে 2 sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি। আমরা লব এবং হরকে 2 দিয়ে গুণ করছি এবং একবার সাজিয়ে দিচ্ছি। এটি হচ্ছে cos 20 ডিগ্রি, এটি হচ্ছে 2 cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি লিখি 2 sin a sin b সূত্র যদি অ্যাপ্লাই করা হয় এটা হচ্ছে a এর হচ্ছে b cos a minus b। আমরা জানি cos minus θ হচ্ছে cos θ। তাহলে 40 minus 80 হবে cos 40 হবে। তাহলে আমরা লিখতে পারছি cos a minus b। 40 minus 80 হচ্ছে -40 আর cos minus θ হচ্ছে cos θ। তাহলে এটাকে আমরা লিখব cos 40 ডিগ্রি minus 40 plus 80, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে minus cos 120 ডিগ্রি। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে নিচ্ছি। এরপর আমরা কি করব, আমরা এখন এটাকে cos 20 ডিগ্রি 2 cos a cos b, এটা হবে cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b এটা হবে cos 120 ডিগ্রি
প্লাস cos 40 ডিগ্রি। এখন আমরা জানি যে cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। সেটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে sin 20 ডিগ্রি, এটা হচ্ছে cos 40 ডিগ্রি মাইনাস হাফ হওয়ার কারণে এটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হাফ। আর এখানে আমরা লিখব যেটা সেটা হচ্ছে cos 20 ডিগ্রি, আমরা cos 40 টাকে আগে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। cos 40 ডিগ্রি মাইনাস, এই সূত্র আমাদের আবার কাজে লাগবে। আমি জায়গার স্বল্পতার কারণে মুছে দিচ্ছি। এখন যারা যুক্ত আছো তারা যদি এগুলোকে শেয়ার করো তাহলে আশা করি অনেক স্টুডেন্টের কাছে এগুলো পৌঁছে যাবে। আমি খুব শীঘ্রই এটাকে বুস্ট করব যাতে অনেকের কাছে এটা পৌঁছে যায়। এটা আমার আসলে ব্যক্তিগত কথা হচ্ছে, এটা আমি একটা শখের বসে এই পেজটি খুলেছি। এখন ভবিষ্যতে হয়তো বা এই পেজটিকে আমি একটি বাণিজ্যিক রূপ দিতে পারি, এখান থেকে আমি ঘন ঘন ক্লাসে আসতে পারি। তাহলে আমরা যদি গুণ করি এখন তাহলে কি দাঁড়াবে sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস হাফ sin 20 ডিগ্রি, এখানে হবে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস হাফ cos 20 ডিগ্রি। এখন আমাদের আবার গুণ আকারে একটি ফাংশন এসেছে, এই জন্য আমাদের লব এবং হরকে আমরা আবার 2 দিয়ে গুণ করব। যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 sin 20 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস এটা হয়ে যাবে sin 20 ডিগ্রি। 2 দিয়ে আমরা গুণ করেছি, নিচে দাঁড়াবে 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি মাইনাস হাফ আর 2 গুণ করলে ক্যান্সেল হয়ে যাবে cos 20 ডিগ্রি। এখন আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে 2 sin a cos b সূত্র, যেটা আমরা আগে লিখিনি। এটা কি হবে 2 sin a cos b সূত্রটি 2 sin a cos b, এটা হবে sin a plus b plus sin a minus b। তাহলে আমাদের sin a plus b যদি নিই 20 plus 40 হবে sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি, আর sin a minus b, a যদি হয় 20 b যদি হয় 40, 20 minus 40 হবে minus 20। আর আমরা জানি sin minus থিটা হচ্ছে minus sin থিটা, এজন্য এটি হয়ে যাবে minus sin 20 ডিগ্রি। এখানে ছিল আমাদের sin 20 ডিগ্রি। আমি আগেই বলেছিলাম উত্তরের মধ্যে আমাদের tan 60 আসতে পারে, আর tan 60 মানে হচ্ছে sin 60 ডিভাইড cos 60। এখানে কিন্তু আমরা অলরেডি sin 60 পেয়ে গিয়েছি। তাহলে আমাদের নিচে কাজ করতে হবে 2 cos a cos b, সূত্র ছিল cos a plus b plus cos a minus b। তাহলে cos a plus b হবে 20 plus 40, এটা হবে cos 60 ডিগ্রি প্লাস cos a minus b, 20 minus 40 হচ্ছে minus 20, আর আমরা জানি cos minus থিটা হচ্ছে শুধু cos থিটা, তাহলে এটি প্লাস থেকে যাবে প্লাস cos 20 ডিগ্রি, এখানে ছিল আমাদের মাইনাস cos 20 ডিগ্রি। তাহলে আমরা এগুলো যদি কেটে দেই তাহলে আমাদের sin 60 বাই cos 60 হচ্ছে tan 60 ডিগ্রি এবং যার মান হচ্ছে √3, এবং এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটাকে আমরা সমাধান করতে পারবো আশা করি।
তাহলে এই দুটো অঙ্ক যে আমি করালাম, এই অঙ্কটি আসলে তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে আর একটু ছোট ছোট বলতে ছোট না, এটা একই রকম হবে। এখন এইভাবে অঙ্ক করলে অনেকগুলো অঙ্ক তুমি এই সিস্টেমে করতে পারবে। এখন এখানে একটি মনে রাখাটা ভালো যে আমরা এই দুটোকে যদি নিয়ে করি তাহলে আমাদের অঙ্কটা অনেক সুবিধা হবে। আমরা এই দুটো নিয়ে করতে পারতাম, যে কোনো দুটো নিয়ে করতে পারতাম, কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে ঝামেলা হতো। শেষের দুটো বড় সংখ্যা দুটো নিয়ে আমরা 2 sin a sin b অথবা 2 cos a cos b এই সূত্রগুলোর মধ্যে যদি এগুলোকে রাখি তাহলে আমরা অঙ্কটি করতে খুবই সুবিধা হবে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এগুলো যারা কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকবে অবশ্যই দেখবে কলেজের কোনো না কোনো পরীক্ষাতে এই অঙ্কটা অবশ্যই আসবে, একবার হলেও আসবে, এবং বোর্ড পরীক্ষাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তাহলে এরপরে আমি আরেকটি অঙ্ক দেখাতে চাচ্ছি, সেটিও মোটামুটি সহজ একটি অঙ্ক। সেটি হচ্ছে 12 নম্বর একটি অঙ্ক আছে। তাহলে এই 12 নম্বর অঙ্কটাতে যদি আমরা যাই, সেটি হচ্ছে যদি sin a plus cos a সমান sin b plus cos b হয়, sin a plus cos a হয়, তবে দেখাবো যে এটি হবে a plus b, বুঝতে হবে পাই বাই 2। তাহলে আমরা শুরুতেই সমাধানে চলে যাচ্ছি। আমাদের দেয়া আছে sin a plus cos a equals to sin b plus cos b। এটি আমাদের দেয়া আছে। তাহলে আমাদের কাজ হবে, আমরা sin গুলোকে এক পাশে নিয়ে যাব, cos গুলোকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এটা এরকম হবে sin a minus sin b equal cos b minus cos a। তাহলে আমাদের sin c minus sin d যে সূত্রটি রয়েছে সেটা আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, সূত্রটি হবে 2 cos c plus d divide 2 sin c minus d divide 2। আর cos c minus cos d যে সূত্রটি রয়েছে এটা দুটোই sin হবে, সেটি হবে 2 sin c plus d, b plus a যে কথা আর a plus b একই কথা, a plus b by 2, আর শেষে ছিল sin d minus c by 2, আর d হচ্ছে d করলে আমাদের এটা দাঁড়াবে sin a minus b divide 2। এখন আমরা দুই দিক থেকে এই 2 ক্যান্সেল করে দিতে পারি, sin a minus b sin a minus b বিয়োগ কাটাকাটি দিয়ে দিতে পারি। এটা খুবই সহজ একটি অঙ্কের মধ্যে চলে যাচ্ছে। তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের থাকছে cos a plus b divide 2 সমান হবে sin a plus b by 2। আমরা এটি কাজ করতে পারি, আমরা যদি এই cosটাকে সাইনের নিচে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে 10a plus b by 2 ইকুয়াল হবে 1। আর আমরা জানি 45 ডিগ্রি এটি হচ্ছে 10 পাই বাই 4। দুই থেকে যদি আমরা 10 ক্যান্সেল করে দিই তাহলে আমাদের আসবে a plus b by 2 ইকুয়াল হচ্ছে পাই বাই 4। এখন যদি আমরা দুই দিক থেকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের আসবে
এ প্লাস বি হচ্ছে পাই বাই 2। তাহলে এটি হচ্ছে আমাদের সেই অঙ্কটির সমাধান। খুবই সহজ একটি অঙ্ক, এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, এটি অবশ্য ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা দেখা গেল 3টি অঙ্ক করলাম। আশা করি এই 3টি অঙ্ক অনেকেই যোগ দিতে পারবে, অনেক রাত হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরে অবস্থান করবে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে যাতে আমাদের দেশে যে মহামারী আঘাত হেরেছে সেটা যদি খুব দ্রুতই এই মহামারী থেকে আমরা